তো কি খবর, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো আজকে আমরা দেখতে চলেছি টপ 10 হাইয়েস্ট গ্রস ইন বাংলাদেশি মুভিজ। তো বেসিক্যালি আজকে আমার সাথে দুজন নেই, ওরা দুজন পরবর্তী ভিডিও থেকে থাকবে, অসুবিধা নেই, বাট প্রতিদিন ভিডিও আসবে। তো আমি ভাবলাম আজকে একটু অন্য রকমের কিছু রিয়াকশন করি। তাই ভাবলাম বক্স অফিস নিয়ে একটু দেখা যাক বাংলাদেশি সিনেমার কেমন বক্স অফিস কালেকশন, টপ 10 হাইয়েস্ট গ্রস ইন। তো ভিডিওটা বেশ বড়ই আছে, আচ্ছা 4 মিনিটের ভিডিও রয়েছে। চলো ভিডিওটা দেখি দেখি হাইয়েস্ট আমি তার মধ্যে কতগুলো সিনেমা দেখেছি। শুরু করছি, দেখা যাক তোমরা কতগুলো সিনেমা দেখছো এর মধ্যে, সেটা তোমরা কমেন্টে জানিয়ে দিও। শুরু করি, দেন বাকি কথা ভিডিও দেখতে দেখতে হবে। কোটি টাকার ইন্ডাস্ট্রি। আজ জানবো বাংলাদেশের সবচেয়ে বেশি আয় করা 10টি সিনেমা সম্পর্কে। চলুন শুরু করা যাক 10 নম্বর থেকে। 10 নম্বরে আছে হাওয়া। 2022 সালে মুক্তি পাওয়া এই সিনেমাটি আন্তর্জাতিক পর্যায়েও ব্যাপক প্রশংসা পায়। সিনেমাটির বাজেট ছিল প্রায় 2 কোটি টাকা আর আয় করেছে প্রায় 16 কোটি টাকা। এই সিনেমায় অভিনয় করেছিলেন চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি। সমুদ্রের রহস্যময় গল্প আর অসাধারণ সিনেমাটোগ্রাফির কারণে সিনেমাটি দর্শকদের মনে আলাদা জায়গা করে নেয়। 9 নম্বরে আছে হাওয়া সিনেমাটা আমি দেখেছি। এটা একটা আমাদের এখানে নন্দনে দিয়েছিল, আমি নন্দনে দেখেছিলাম সিনেমাটা, দারুণ সিনেমা। 2 কোটি টাকা বাজেট, 16 কোটি টাকার কালেকশন, 10 নম্বর। ওকে, বনলতা এক্সপ্রেস। 2026 সালে এটা আমি জাস্ট কিছুদিন আগে দেখলাম, হইচই রিলিজ করেছে সিনেমাটা, দেখলাম কিছুদিন আগে। এই সিনেমাটি খুব দ্রুত আলোচনায় উঠে আসে। সিনেমাটির বাজেট ছিল প্রায় 9 কোটি টাকা আর আয় করেছে প্রায় 18 কোটি টাকা। এই সিনেমার নায়ক ছিলেন মোশাররফ করিম আর নায়িকা ছিলেন সাবিলা নূর। দারুণ গল্প আর ভিন্নধর্মী চঞ্চল চৌধুরীও তো ছিল, চঞ্চল চৌধুরী, আরো অনেকজন ছিল, তো নাম জানি না, বাট চঞ্চল চৌধুরী ছিল। হ্যাঁ হ্যাঁ, নেতাটা ছিল চঞ্চল চৌধুরী। স্থাপনার কারণে সিনেমাটি দর্শকদের মধ্যে বেশ জনপ্রিয়তা পায়। 8 নম্বরে আছে স্বপ্নের ঠিকানা। 1995 সালে মুক্তি পাওয়া এই সিনেমাটি সেই সময়ের অন্যতম 1995, বাবা, সুপারহিট সিনেমা ছিল। সিনেমাটির বাজেট ছিল প্রায় 50 লাখ টাকা আর আয় করেছে প্রায় 19 কোটি টাকা। এই সিনেমার নায়ক মানে ওই টাইমটাতে 19 কোটি টাকা কালেকশন করেছে, বাবা। ছিলেন সালমান শাহ আর নায়িকা ছিলেন শাবনূর। রোমান্টিক গল্প আর অসাধারণ গানগুলোর জন্য সিনেমাটি এখনো মানুষের কাছে জনপ্রিয়। 7 নম্বরে আছে আম্মাজান। 1999 সালে মুক্তি পাওয়া এই সিনেমাটি দর্শকদের আবেগে ভাসিয়ে দেয়। সিনেমাটির বাজেট ছিল প্রায় 60 লাখ টাকা আর আয় করেছে প্রায় 20 কোটি টাকা। এই সিনেমার নায়ক ছিলেন মান্না আর নায়িকা ছিলেন শাবনূর। মা আর সন্তানের আবেগঘন সম্পর্কের কারণে সিনেমাটি আজও দর্শকদের হৃদয়ে জায়গা করে আছে। 6 নম্বরে আছে বেদের মেয়ে জ্যোৎস্না। 1989 সালে মুক্তি পাওয়া এই সিনেমাটি বাংলা চলচ্চিত্র ইতিহাসের অন্যতম কিংবদন্তি সিনেমা। সিনেমাটির বাজেট ছিল মাত্র 20 লাখ টাকা আর আয় করেছিল প্রায় 25 কোটি টাকা। এই সিনেমার নায়ক এই কালেকশনগুলো কি তখনকার টাইমের কালেকশন বলছে? তখনকার টাইমে 25 কোটি টাকা কালেকশন করেছিল, নাকি এখনকার টাইমে যদি ক্যালকুলেট করি দেন তাহলে 25 কোটি টাকা হচ্ছে? আই ডোন্ট নো, বাট 25 কোটি টাকা 1989 এর সিনেমা। নায়ক ছিলেন ইলিয়াস কাঞ্চন আর নায়িকা ছিলেন অঞ্জু ঘোষ। আজও এই সিনেমাটা আমাদের এখানেও রিমেক হয়েছিল, আই থিঙ্ক। এখানে কি বলে আমাদের, আরে মা হারালে মা পাওয়া যায় না, না বউ হারালে বউ পাওয়া যায় রে পাগলা, কিন্তু মা হারালে মা পাওয়া যায় না, ভুলে চিরঞ্জিত চ্যাটার্জি ছিল এই সিনেমাটা। আমাদের এখানেও রিমেক হয়েছিল, এখানেও খুব ভালো কালেকশন করেছিল সিনেমাটা। এটিকে বাংলাদেশের সিনেমা ইতিহাসের সবচেয়ে বড় ক্লাসিক বলা হয়। 5 নম্বরে আছে রাজকুমার। 2024 সালে মুক্তি পাওয়া এই সিনেমাটি বিদেশি লোকেশন আর ভিন্নধর্মী গল্পের জন্য আলোচনায় আসে। সিনেমাটির বাজেট ছিল প্রায় 8 কোটি টাকা আর আয় করেছে প্রায় 26 কোটি টাকা। এই সিনেমার নায়ক ছিলেন শাকিব খান আর নায়িকা ছিলেন কোর্টনি কফি। 4 নম্বরে আছে তাণ্ডব। এই সিনেমাটি মুক্তির রাজকুমারটা আমি দেখিনি, আমি প্রথমটা দেখেছিলাম, হাওয়া দেখেছি, বনলতা এক্সপ্রেস দেখেছি, তাণ্ডব দেখেছি। পর দ্রুত আলোচনায় আসে। সিনেমাটির বাজেট ছিল প্রায় 10 কোটি টাকা আর আয় করেছে প্রায় 30 কোটি টাকা। এই সিনেমার প্রধান চরিত্রে ছিলেন শাকিব খান আর গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন সাবিলা নূর। অ্যাকশন আর সাবিলা নূর তাণ্ডবে আছে, জয়া হাসান আছে তো, আর সাবিলা নূর তো তোমাকে ভালোবেসে যেতে চাই। হ্যাঁ হ্যাঁ, আছে 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 আছে। থ্রিলারে ভরা এই সিনেমাটি দর্শকদের মধ্যে আলাদা উত্তেজনা তৈরি করে। 3 নম্বরে আছে প্রিয়তমা। 2023 সালে মুক্তি পাওয়া এই সিনেমাটি দর্শকদের হৃদয় জয় করে নেয়। সিনেমাটির বাজেট ছিল প্রায় 2.5 কোটি টাকা আর আয় করেছে প্রায় 44 কোটি টাকা। এই সিনেমার নায়ক ছিলেন শাকিব খান আর নায়িকা ছিলেন ইদিকা পাল। রোমান্টিক গল্প আর আবেগঘন অভিনয়ের কারণে সিনেমাটি বছরের সবচেয়ে বড় হিটে পরিণত হয়। 2 নম্বরে আছে তুফান। 2024 সালে মুক্তি পাওয়া এই সিনেমাটি
গ্যাংস্টার ও অ্যাকশন গল্পের জন্য ব্যাপক জনপ্রিয়তা পায়। সিনেমাটির বাজেট ছিল প্রায় 12 কোটি টাকা আর আয় করেছে প্রায় 56 কোটি টাকা। এই সিনেমার নায়ক ছিলেন শাকিব খান আর নায়িকা ছিলেন মিমি চক্রবর্তী এবং মাসুমা রহমান নাবিলা। দুর্দান্ত অ্যাকশন আর পাওয়ারফুল ডায়ালগের কারণে সিনেমাটি মুক্তির পর ব্যাপক ভাইরাল হয়েছিল। এক আই নম্বর থিঙ্ক 1 নম্বরে রয়েছে বরবাদ। আছে আর বাংলাদেশের সবচেয়ে বেশি আয় করা সিনেমা হলো বরবাদ। 2025 সালে মুক্তি পাওয়া এই সিনেমাটি বাংলাদেশের বক্স অফিসে বিশাল ঝড় তোলে। সিনেমাটির বাজেট ছিল প্রায় 15 কোটি টাকা আর বিশ্বব্যাপী আয় করেছে প্রায় 75 কোটি টাকা। এই 75 CR। সিনেমার নায়ক ছিলেন শাকিব খান আর নায়িকা ছিলেন ইধিকা পাল। অ্যাকশন, ইমোশন আর দুর্দান্ত গল্পের কারণে সিনেমাটি দর্শকদের মনে আলাদা জায়গা করে নেয়। তাহলে এই ছিল বাংলাদেশের সবচেয়ে বেশি আয় করা 10টি সিনেমা। তো এর মধ্যে আমি দেখেছি হচ্ছে তাণ্ডব দেখেছি, হাওয়া দেখেছি, বনলতা এক্সপ্রেস দেখেছি। বরবাদের কিছু কিছু সিন দেখেছি যেগুলো মানে ফেসবুকে ভাইরাল হয়েছিল। আর বাস আমার এই সবগুলোর মধ্যে আই থিঙ্ক তাণ্ডবটাই সব থেকে বেশি ভালো লাগে। তাণ্ডব সিনেমাটা ভাই ক্লাসি সিনেমা। যাই হোক 75 কোটি টাকা আমাদের এখানে আমাদের বাংলাতে ওয়েস্ট বেঙ্গলে আই থিঙ্ক সব থেকে হাইয়েস্ট গ্রসিং বেঙ্গলি সিনেমা হচ্ছে অ্যামাজন অভিযান, যেটা 60 কোটি টাকার উপরে কালেকশন করেছিল। নাইস নাইস, বাপরে এত কালেকশন করেছে। যাই হোক এগুলোর মধ্যে তোমরা কোন কোন সিনেমাগুলো দেখেছো? ঠিক আছে। আচ্ছা বাই দ্য ওয়ে, বাংলাদেশে হলের সংখ্যা কত? আমাদের এখানে যেমন হলের সংখ্যা নেমে এসে এখন 250-র কাছাকাছি হয়ে গেছে, 240। বাংলাদেশে কতগুলো সিনেমা হল রয়েছে, সিঙ্গেল স্ক্রিন কতগুলো রয়েছে, কতগুলো মাল্টিপ্লেক্স রয়েছে, মানে এসব নিয়ে আইডিয়া নেই। বাট আমি একটা কোথায় দেখছিলাম যে আই থিঙ্ক প্রিয়তমার সাথে সুড়ঙ্গ রিলিজ করেছিল গ্র্যান্ড র্যাপিড। আর প্রিয়তমাটা আমি দেখেছিলাম, এই সুড়ঙ্গটা আমি দেখেছিলাম। সুড়ঙ্গটাও আই থিঙ্ক ভালো কালেকশন করেছিল, আমার যতদূর আইডিয়া রয়েছে 15 না 16 কোটি টাকার কালেকশন করেছিল। বাট প্রিয়তমা 44 কোটি টাকা কালেকশন করেছে, বাপরে বাপ। আচ্ছা আমাকে অনেকে রিকোয়েস্ট করেছিল আমাদেরকে যে সলমান শাহ, মানে স্বপ্নের ঠিকানা বলে যে সিনেমাটা, এই নায়কটাই কি সলমান শাহ জানি না। যাই হোক ভাই, আমি বক্স অফিস কালেকশন দেখে তো পাগলে গেলাম। 75 কোটি টাকা, 75, 56, 44, এটা আই থিঙ্ক 40 বললো, এটাও মনে হয় 40 কি 39 বললো, এটা 18, 17 ভুলে গেলাম কত করে। যাই হোক তোমরা এইগুলোর মধ্যে কোন কোন সিনেমাগুলো দেখছো সেটা তোমরা কমেন্টে জানিয়ে দিও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, এরপরে একটা কোনো গান রিয়াকশন বা কোনো কিছু নিয়ে আসবো। বা তোমাদের যদি এরকম ভিডিও দেখতে ভালো লাগে যে কোনটা কত কালেকশন করেছে, তাহলে সেটা তোমরা জানিও, আমরা সেরকম ভিডিওস আনার চেষ্টা করবো। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। বাই।